তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামায়াত ষড়যন্ত্র করছে, বলছেন বুলু। জানাবো স্বাধীন দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই, বলছেন নূর। এদিকে আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেফতার হয়েছি, তাও হাসিনার কাছে মাথা নত করিনি, বলছেন অ্যানি। জানিয়ে দেব জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে, বলছেন হাফিজ উদ্দিন। এবং সর্বশেষ জানাবো হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারেন সেজন্য জামায়াত ষড়যন্ত্র করছে, বলছেন বুলু। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, তারেক রহমান যাতে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে না পারেন সেজন্য জামায়াত ষড়যন্ত্র শুরু করেছে। ৭১-এর স্বাধীনতা বিরোধী এই দলটি আগামীতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় জামায়াতকে মুনাফিকের সাথে তুলনা করে বরকতুল্লাহ বুলু বলেন, ১৯৯৬ সালে জামায়াত আওয়ামী লীগের সাথে জোট করে ১৭৩ দিন এই দেশে হরতাল পালন করেছে। ১৯৯৬ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করে তারা মাত্র ৩টি সিট পেয়েছে। ১৯৪৭ সালের কথা উল্লেখ করে বুলু বলেন, ১৯৪৭ সালে জামায়াত পাকিস্তানের পক্ষে ভোট দেয় নাই, তারা তখন অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছে। জামায়াত কখনো দেশের পক্ষে থাকে না, তারা সবসময় দেশের বিপক্ষে কাজ করে। আগামী নির্বাচন নিয়েও তারা ষড়যন্ত্রের অংশ হিসেবে পিআর পদ্ধতিকে সামনে নিয়ে এসেছে। বুলু বলেন, পিআর টিআর বুঝি না, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে সেই পদ্ধতিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, অন্যথায় এই দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। তিনি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ডক্টর ইউনূস দেশের জনগণের কথা বুঝতে পেরে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছেন। আশা করি সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি নির্বাচিত সরকারই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে। নির্বাচিত সরকার ছাড়া দেশে সুশাসন আসবে না। নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলে আওয়ামী লীগের আমলে দেশে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনতে পারবে বলে তিনি মনে করেন। বুলু আরও বলেন, খালেদা জিয়ার মতো নেত্রী হয় না, একমাত্র খালেদা জিয়াই দেশের জন্য তার জীবন বিসর্জন দিতে চলেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে জেলে নিয়ে স্লো পয়জন দিয়ে হত্যা করার চেষ্টা করেছেন। জিয়াউর রহমান ১৯৭১ সালের ২৭শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে দেশকে একটি মানচিত্র দিয়েছেন। স্বাধীন দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই, বলছেন নূর। এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করা হলো তাকে ফজলু পাগলা বলে, অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই, এমনটাই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নুরুল হক নূর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন এখন দেশে আসেন, কেন বাইরে থাকবেন? বাইরে থেকে এখন প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন, এগুলো আমরা জানি। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে, তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে। যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশের লাল পাসপোর্ট ব্যবহার করছি, সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই। তিনি বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান অপদস্থ করলো ফজলু পাগলা বলল, তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই। নূর বলেন, শিশু এবং বয়স্কদের সাইকোলজিতে একটু সমস্যা থাকে, তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচরণ করে। আমাদের প্রত্যেকের বাসায় বাবা মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন। ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা এখনও বিএনপি বা জামায়াত বলেন, অন্য পার্টি বলেন, আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফরমে একটি অভিযোগ দিতে পারি, অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না। সে যদি বলে ৫ই আগস্ট এটা হয়েছে, তাতে কি যায় আসে? নূর বলেন, ৫ই আগস্ট মাস্টারমাইন্ড কারা মানুষ জানে। এদেশের মানুষ আত্মভোলা, সহজে ভুলে যায় সবকিছু। সময় মতো আমরা মনে করিয়ে দেব প্রমাণ সহ। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেফতার হয়েছি, তাও হাসিনার কাছে মাথা নত করিনি, বলছেন অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলনে বারবার জেলে গিয়েছি, হামলা মামলা নির্যাতন, বাড়িতেও হামলা হয়েছে। আমরা যত প্রতিবাদী হয়েছি ততবার গ্রেফতার হয়েছি। গ্রেফতারকে আমরা কখনো ভয় পাইনি, আমরা কখনো হাসিনার কাছে মাথা নত করিনি। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, ৭০ বছর আন্দোলন সংগ্রামের কারণে জেলা বিএনপিকে সাজাতে পারেনি। আমি জেলার দায়িত্ব নেওয়ার পর তখন আন্দোলন সংগ্রামের পিক টাইম, হাসিনার বিরুদ্ধে এক দফার আন্দোলন। আমার পুরো জেলায়, বিশেষ করে চন্দ্রগঞ্জে ইউনিটে অনেক নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছে এই পৌরসভা, রক্তে রঞ্জিত করে দিয়েছে, তারপরেও এলাকার মানুষ আমরা কাউকে ছেড়ে যায়নি। তিনি আরও বলেন, বহু এসপি ডিসপি রক্তচক্ষু দেখেছি, গডফাদার তাদের বাহিনীর রক্তচক্ষু আমাদের কাছে সাধারণ ছিল।
কিন্তু সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পৌরসভায় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি। জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে, বলছেন হাফিজ উদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াত ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের মন্ত্রীর স্থান দিয়েছি, অথচ এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে। ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে নগদ টাকা লুট সহ হাফিজ উদ্দিন বলেন, একটি দল স্বাধীনতার বিরোধিতা করছে, আরেকটি 1947-এর বিরোধিতা করছে। এরা আজ জনগণের মালিক সাজতে চায়। তারা জানে নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই, তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই ব্যস্ত। বর্তমান সরকার একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছে রাজনৈতিক দলের ঐকমত্য যে সনদ গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপর স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের, কোনো অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সংবিধানের উপর প্রভাব বিস্তার করা গ্রহণযোগ্য নয়। পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ চেনেই না, বিদেশি কনসেপ্ট বলে মন্তব্য করেন তিনি বলেন, পাকিস্তানে নেই, ভারতে নেই, যুক্তরাজ্যে নেই, যুক্তরাষ্ট্রে নেই, কোথাও নেই। দুই একটা দেশে থাকতে পারে, আরও অনেক দেশে থাকতে পারে, যেখানে গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম, তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে থাকে। ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠনে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। ফ্যাসিবাদ মুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে পিয়ার পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কায়ুম। তিনি বলেন, মানুষ ফ্যাসিবাদ কখন হয়? যখন একক ক্ষমতা গ্রহণের সুযোগ থাকে। এমন পরিস্থিতিতে নিজেদেরকে আজীবন ক্ষমতায় টিকিয়ে রাখতে যা ইচ্ছা তাই করে, বারবার সংবিধানকে সংশোধন করতে করতে দলীয় প্রচারপত্রে পরিণত করে। এই অবস্থা থেকে দেশ, ইসলাম ও মানবতাকে বাঁচাতে এখন এদেশের জনগণের একটি ভরসা, তা হলো সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন, যা পিয়ার পদ্ধতি হিসেবে পরিচিত। সহকারী মহাসচিব মাওলানা আহমেদ আব্দুল কায়ুম বলেন, ছাত্র জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে একটি সুন্দর আগামীর জন্য, আগামী বন্দোবস্ত বিনির্মাণের জন্য। রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি এবং একটি ফলপ্রসূ নির্বাচন, যা পিয়ার পদ্ধতির নির্বাচন। পূর্ণ বন্দোবস্ত থেকে বের হয়ে আসতে হবে। মানুষ জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এবং দৈত্য দানবের রাজনীতিতে ফিরে যেতে চায় না। চাঁদাবাজির রাজনীতি, পাথর দিয়ে মানুষ মারার রাজনীতিতে ফিরে যেতে চায় না। মাওলানা আহমদ আব্দুল কায়ুম বলেন, 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট টাকা পাচারকারী শেখ হাসিনা বুঝতে পারেনি তার দেশ ছেড়ে পালাতে হবে। কাজে অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে তাদের মতো পরাজয় বরণ করতে হবে। চাঁদাবাজ, খুনি ও স্বার্থান্বেষী মহলকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই, বাংলাদেশের মানুষ, দেশপ্রেমিক মানুষ আজ সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। তারা আজ এই চাঁদাবাজ, খুনি, টাকা পাচারকারীদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। হাসনাত সার্জিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম। বিএসসি ইঞ্জিনিয়ার্সদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। তাদের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে তাদের আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন তারা। অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। এতে বলা হয়, এনসিপি নেতা সার্জিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেছেন। অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন। আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। এতে আরও বলা হয়, উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড, এটি কোনো কোটা নয়, এটি একটি বিশেষায়িত পদ। এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যা 1978 সালের রাষ্ট্রপতির অধ্যাদেশ ও 1994 সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে। হাসনাত ও সার্জিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়ে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, দেশের সব সরকারি, বেসরকারি, পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণরূপে এনসিপিকে বর্জন করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।